এইখান দিয়ে সাপ যাওয়া আসা করে, সাপ ওঠানামা করে। এই সেই সাপের গাছের গর্ত। এখন কিছুক্ষণ ওয়েট করছি আপনাদেরকে দেখাতে সাপ বের হয় কিনা। এই সাপ দেখতে খুব ভয়ঙ্কর। এই সাপ দেখলে কলিজা শুকিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যে কাঁঠাল গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হলো সাপের কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের পাশেই রয়েছে আরেকটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে তেমন কোনো সাপের প্রভাব নেই, কিন্তু গাছটি খুব বড় এবং গাছটি খুব মোটা। এই গাছের গোড়াতেও রয়েছে বিশাল গর্ত। এখন এই গাছে সাপ আজ পর্যন্ত কেউ দেখেনি, হয়তো এই গাছে সাপ নাই, কিন্তু ওই গাছে সাপ আছে, অনেক মানুষ দেখেছে, কিন্তু আমার নজরে আজও সেই সাপ পড়েনি। কিন্তু এই গাছের অবস্থাও বেশি একটা সুবিধার নয়। গাছের গোড়াটা কি ভয়ঙ্কর দৃশ্য স্পট হয়ে আছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গাছের খোদল কতগুলো রয়েছে, আর এই খোদলগুলো দিয়েই সাপ যাওয়া আসা করে। গাছটি অনেক মোটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কিন্তু এই গাছে এবছর কাঁঠাল দু একটা এসেছে, এর বেশি কাঁঠাল নেই। আজ আপনাদের শোনাবো একটি কাঁঠাল গাছের গল্প, যে গল্প শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই গাছের কাঁঠাল পেড়ে খেতে পারে না, আবার কেউ গাছটি কাটার স্বপ্নও দেখতে পারে না, কারণ এই গাছে রয়েছে বিশাল ধরনের, একটি নয় দুটি নয়, সাপ রয়েছে কয়েকটি। যে সাপ মানুষকে দিনে দুপুরে আহত করতে পারে এবং নিহত করতে পারে, তাড়া দেয়। অনেক দিনের একটি ঘটনা, সেটা হচ্ছে আমাদের এক দাদা এই কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে এসেছিল এবং পাড়তে এসেছিল। আসার পরে ওই দাদা কাঁঠালগুলো দেখে গাছে উঠেছিল কাঁঠাল পাড়তে। হঠাৎ করে দু একটা কাঁঠাল নিচে ফেলে দিয়েছিল। তারপর পরেই কাঁঠাল গাছের ওপরে, ডালের ওপরে শুয়েছিল বিশাল সাপ, আর সেই সাপ দাদাকে সবল মেরেছিল, কিন্তু সবলটা লাগেনি। পরে দাদা দ্রুত গাছ থেকে নেমে অনেক দূর পর্যন্ত দৌড়াইছিল, সাপ অনেক দূর পর্যন্ত গিয়েছিল। পরে আশপাশের মানুষ ডেকেছিল, ডাকার পরে কয়েকজন লাঠি হাতে এসেছিল। পরে সাপ দ্রুত চলে আসে। অনেকেই দেখেছিল সাপটি, অনেক মানুষ দেখেছে, অনেক মানুষের সাপটি দেখে জ্বর হয়েছে। আপনাদেরকে গাছ দেখাচ্ছি আমি, দেখুন গাছটি অনেক মোটা, গাছটি অনেক মোটা, অনেকগুলো কাঁঠাল। ওই যে দেখুন ডালের অবস্থা, ডালগুলো মাঝখান দিয়ে ফাঁপা রয়েছে, কিন্তু এখান থেকে ওইভাবে তো দেখাতে পারছি না। তারপরেও যতদূর দেখানো যায়, আমি খুব দূর থেকে ফুটেজটা নিচ্ছি, কারণ আমার নিজেরই ভয় করছে গাছের কাছে যেতে। গাছের গোড়ায় অনেক ঝোড় জঙ্গল হয়ে আছে, যার কারণে যেতে পারছি না। আপনাদেরকে একটু গাছ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। গাছটা বিশাল, এই কাঁঠাল গাছটা বিশাল। আর যখন অনেকগুলো কাঁঠাল গাছের কাছে দেখুন কত বড় গর্ত, এই গর্ত করা হয়েছে। দেখুন কাঁঠাল গাছের অবস্থা। কাঁঠাল গাছটির গোড়ার দিকে যদি আপনাদেরকে দেখাতে যায়, গাছের গোড়া দেখুন, যখন অনেক বৃষ্টি আসে ওই কাঁঠাল গাছের গোড়া দিয়ে সাপ নেমে আসে। নেমে এসে এই যে জঙ্গল, এখানে পানি জমা হয়, আর এই বৃষ্টির পানি সাপ প্রচণ্ড আকারে খায়, অনেক মানুষ দেখতে পায়। এটাই হচ্ছে সেই অলৌকিক দৃশ্য। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দরভাবে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালগুলো আছে, কিন্তু এই গাছে সাপ থাকার কারণে এই গাছ কেউ কাটতেও পারে না। আবার কেউ যদি কাটতে আসে তাহলে তাকে স্বপ্নে খারাপ কিছু দেখানো হয়, যে গাছটি কাটলে আপনার মৃত্যু হবে, রক্ত বমি হবে, এমন স্বপ্ন দেখানো হয়।
সেই গাছটির ফুটেজ আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন গাছটার অবস্থা। এই যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই গাছের খোদল, মানে গাছের ওখান থেকে শুরু হয়েছে, গাছের একদম সারা গাছ খোদল। তার উপরে যদি আপনাদেরকে আস্তে আস্তে তুলানো হয়, দেখুন এই যে 2টা কাঁঠাল দেখা যাচ্ছে, ওই 2টা কাঁঠালের কাছে খোদল। আবার উপরের দিকে উঠলে আরও খোদল আছে। এর আগে যারা উঠেছিল তারা ভয়ে ভয়ে যাই হোক যতটুকু হোক দেখেছিল। আপনাদেরকে একটু গাছের আকৃতিগুলো এইবার হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি। দেখুন গাছের খোদলের অবস্থা। এইখান দিয়ে সাপ যাবা আসা করে, সাপ ওঠানামা করে। এই সেই সাপের গাছের গর্ত। এখন কিছুক্ষণ ওয়েট করছি আপনাদেরকে দেখাতে সাপ বের হয় কি না, কিন্তু সাপ বের হবে না। এই সাপ দেখতে খুব ভয়ঙ্কর। এই সাপ দেখলে কলিজা শুকিয়ে যায়। এখন আমার সাথে কেউ নেই, আমি একা একা আছি এবং সাপটি আপনাদের দেখানোর অপেক্ষারত রয়েছি। এই গাছের খোদল দিয়ে সাপ না যাওয়া আসা করে, আর বিশাল সাপ রয়েছে এই গাছে। আর এক পাশ থেকে যদি আপনাদের খোদলটি দেখায় তাহলে দেখুন হয়তো আপনাদের ভালোভাবে চোখে পড়ছে না, কারণ ওই পাশ থেকে সৌন্দর্য বজায় রেখেছে, এই পাশ থেকে অতটা ভালোভাবে দেখা যায় না। ওই পাশে থাকা খুব রিস্ক, কারণ সাপগুলো ওই পাশ দিয়ে নেমে আসে, যার কারণে ওখান থেকে আমি এ পাশে চলে এসেছি। সাপ যদি বের হতো সত্যি সত্যি আপনাদেরকে সাপ দেখানোর চেষ্টা করতাম, কিন্তু সাপ এখন বের হলো না। এখানে দাঁড়া সাপ আছে এবং পাকা কুলিম, আর আপনাদের দেশে যা বলে গোকরা, খয়ে কুলিম, লাল কুলিম, যাই হোক না কেন এখানে সেই সাপগুলো থাকে। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি এই অলৌকিক গাছটি দেখানোর চেষ্টা করলাম। আরও নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।